যে ইন্নাল্লাহা ইউহিব্বুল আবরার আল আতকিয়া আল আখিয়া, আল্লাহর এমন কিছু বান্দা আছে আল্লাহ তাদেরকে খুব ভালোবাসে, নেককার বান্দা, পরেজগার বান্দা, আল্লাহ আখিয়া। কিছু মানুষ এমন আছে যে সব সময় নিজেকে গোপন রাখতে চায়, মানে মানুষের সামনে কখনো সে নিজেকে প্রকাশ করতে চায় না। আল্লাহর এমন কিছু বান্দা আছে আল্লাহ তাদেরকে খুব ভালোবাসে, যে সে কি আমল করে, সে তাহাজ্জুদ পড়ে নাকি আউয়াবিন পড়ে, সে কি মানুষকে দান সদকা করে নাকি করে না, সব সময় সে নিজেকে গোপন রাখে। যারা এরকম গোপন রাখে আল্লাহ তাদেরকে অনেক ভালোবাসে। এরপর রাসূল বলেন আল্লাযীনা ইযা গাবু লাম ইফতাকাদু, তারা যখন কোন সমাজ থেকে, ধরেন একজন মানুষ, আপনাদের এখানে এমন কিছু মানুষ আছে যে তার সাথে আল্লাহর কি গভীর সম্পর্ক আপনি জানেনও না, কিন্তু সে যখন মসজিদে আজকে 7 দিন নেয়, 8 দিন সে আসতেছে না, 1 মাস সে মসজিদে আসতেছে না, কেউ তার খবরও নেয় না, মানে সে এলাকার কোনো গণ্যমান্য লোক না। রাসূল বলছেন আল্লাযীনা ইযা গাবু লাম ইফতাকাদু, যখন সে সমাজ থেকে হারিয়ে যায় তখন কেউ তার খোঁজ খবর নেয় না। ওয়া ইযা হাদারু লাম ইউদআউ, আর যখন সে কোনো মসজিদে বা কোনো মজলিসে যখন উপস্থিত হয়, সবাই এসে সে গুরুত্বপূর্ণ মানুষগুলো আসে, সে দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছে, আর ওই যে ওই মানুষটা যার সাথে আল্লাহর গভীর সম্পর্ক তাকে কেউ ডাকেও না, তাকে কেউ গুরুত্বও দেয় না। কিন্তু রাসূল বলেন এই যে আল্লাহর এমন কিছু বান্দা আছে তাদের সাথে আল্লাহর কত গভীর সম্পর্ক, হয়তো মানুষ জানে না, মানুষ তাকে কদর করে না, মানুষ তাকে গুরুত্ব দেয় না, কিন্তু আল্লাহর সাথে তার অনেক সম্পর্ক। রাসূল বলেন কুলুবুহুম মাসাবিহুল হুদা, তাদের অন্তরগুলো হেদায়েত দ্বারা পরিপূর্ণ। ইয়াখরুজুনা মিন কুল্লি কবরা মুসলিমা, সমস্ত ফিতনা ফাসাদ, যত ভয়ঙ্কর জিনিস আছে, সমস্ত ভয়ঙ্কর ফিতনা ফাসাদ, সমস্ত অন্ধকার থেকে আল্লাহ তাআলা ওই বান্দাকে হেফাজত করে। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আল্লাহর কাছে দোয়া করত, আল্লাহুম্মা, এর আমাদের সমাজের সবাই উচিত সব সময় আল্লাহর কাছে দোয়াগুলো করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রাহমাতান, আল্লাহ আপনি আমাকে এমন রহমত দান করেন, তাহদি বিহা কলবি, যে রহমতের মাধ্যমে আমি হেদায়েত পেয়ে যাই। আল্লাহ রহমান, আল্লাহ রহিম। প্রত্যেক নামাজে আমরা সূরা ফাতিহা পড়ি আর রহমানির রহিম, যে তিনি রহমান, তিনি রহিম, তিনি রহমান, যিনি আপনাকে এত গুনাহ করার পরেও, 24 ঘন্টা গুনাহ করার পরেও যিনি আরো দিচ্ছেন, তিনি রহমান। আপনি 24 ঘন্টা গুনাহ করার পরেও যিনি আপনাকে সুন্দর শোয়ার ব্যবস্থা করে দিচ্ছেন, অন্ধকার করে দিচ্ছেন আপনার শোয়ার জন্য, তিনি রহমান। যিনি আপনার আজকে 60 বছর 70 বছর হার্টের সার্ভিস দিতেছেন, তিনি রহমান। যিনি আপনার রক্তের সঞ্চালন 24 ঘন্টা করতেছেন, তিনি রহমান। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি, আল্লাহ আপনি আমাকে রহমত করেন। রাসূল দোয়া করে গেছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রাহমাতান, আল্লাহ আপনি আমাকে এমন রহমত দান করেন, তাহদি বিহা কলবি, যে রহমতের মাধ্যমে আমি হেদায়েত পেয়ে যাই, আমার অন্তরটা হেদায়েত দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। আল্লাহ আমি আপনার কাছে এমন রহমত চাই। তো যেটা বলছিলাম, এই কলব যখন আপনার পরিশুদ্ধ হবে, আপনার কথার খেয়ানত হবে না, কর্মের খেয়ানত হবে না। এই কলবটা হেদায়েতের মারকাজ, এই কলবটা ঈমানের মারকাজ। এই কলবে হেদায়েত আছে, এই কলবে ঈমান আছে। সূরা মুজাদালার 28 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা আসছে উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, যে আল্লাহ তাদের অন্তরে খোদাই করে ঈমান লিখে দিয়েছেন। ততই বোঝা গেল, আল্লাহ যেহেতু বলছেন যে তাদের অন্তরে ঈমান রাখতে, বোঝা গেল যে এই কলবটা ঈমানের মারকাজ। এই কলবটা কিসের মারকাজ? ঈমানের মারকাজ। এই কলবে ঈমান আছে। বুখারীর বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াদখুলুল জান্নাতাল জান্নাহ ওয়া আহলুন নারিন নার, যখন জান্নাতীরা জান্নাতে যাবে এবং জাহান্নামীরা জাহান্নামে যাবে, যখন চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে, সুম্মা ইয়াকুলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, হে আমার ফেরেশতারা, আখরিজু মিনান নার, ওই সমস্ত লোকদেরকে জাহান্নামের আগুন থেকে বের করে নিয়ে আসো। মান কানা ফি কলবি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান,
যে সমস্ত বান্দাদের অন্তরে, বান্দাদের কলবে সরিষার দানা পরিমাণ ঈমান আছে, সরিষার দানা পরিমাণও সে দুনিয়াতে থাকতে আল্লাহকে বিশ্বাস করছে, রাসূলকে বিশ্বাস করছে, যে সমস্ত মানুষের অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে, তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে এসে জান্নাতের মেহমান বানিয়ে দাও। এই হাদিস থেকেও বুঝা গেল যে মানুষের অন্তরে ঈমান থাকে। ঈমান কোথায় থাকে? মাথায় নাকি কলবে? কলবে ঈমান থাকে। মুসলিম শরীফের এক বর্ণনায় আসছে, কিয়ামতের আগে আল্লাহ তাআলা একটা বাতাস পাঠাইবে ইয়ামান দেশ থেকে। ইন্নাল্লাহা ইয়াবআসু রিহাম মিনাল ইয়ামান, যে আল্লাহ তাআলা কিয়ামতের আগে ইয়ামান দেশ থেকে একটা বাতাস পাঠাইবে। এই বাতাস কেন পাঠাইবে? লা তাদা আহাদাম মিন খরদালিম মিন ঈমান, যত মানুষের অন্তরে ঈমান আছে, বিন্দু পরিমাণ সরিষার দানা পরিমাণ যাদের অন্তরে ঈমান আছে, এই বাতাসটা তাদের গায়ে লাগবে। লাগার পরে ইল্লা কবাজাতুম, সবাই মারা যাবে। মারা যাওয়ার পরে যারা কাফির আছে তারা জীবিত থাকবে। তারপরে ইসরাফিল সিংহে ফুৎকার দিবে, তারপর কিয়ামত সংগঠিত হবে। বলছিলাম যে ঈমান এটা অন্তরে থাকে। যার অন্তরে সরিষার দানা পরিমাণে ঈমানও থাকবে, তার গায়ে ওই বাতাস লাগবে, সে মৃত্যুবরণ করবে। তো এই কলবটা সংশোধন অনেক জরুরি। হেদায়েতের মার্কাজ কলব, ঈমানের মার্কাজ কলব, ঈমান সৌন্দর্য করার মার্কাজ কলব। আল্লাহ তাআলা সূরা হুজুরাতে বলছে, ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান, আল্লাহ তাদের কাছে ঈমানটা খুব ভালোবাসে তারা। ওয়াযায়্যানাহু ফি কুলুবিকুম, এবং আল্লাহ তাদের অন্তরে যে ঈমান আছে, ঈমানকে সুসজ্জিত করে দেয়, ঈমানকে সৌন্দর্যময় করে দেয়। তো এই আয়াত থেকে বোঝা যায় ঈমান সৌন্দর্যের মার্কাজ হচ্ছে কলব। এই কলব সংশোধন অনেক জরুরি। যখন আপনার কলব সংশোধন হবে না, তো যেটা বলছিলাম যে কিয়ামতের একটা আলামত হচ্ছে যখন মানুষ থেকে আমানতদারিতে উঠে যাবে, কথার আমানত তার থেকে উঠে যাবে, কর্মের আমানত তার থেকে উঠে যাবে, মালের আমানত তার থেকে উঠে যাবে, সম্পদের আমানত তার থেকে উঠে যাবে, যখন তার কলব নষ্ট হয়ে যাবে। অতএব কলব সংশোধন অনেক জরুরি বিষয়। এই যে এই কলব দিয়ে আপনি একটা কাজ করেন, এই কলবের কারণে আরো হাদিসে রাসূল বলছে, মানুষ গুনাহ করতে 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 তার অন্তরে জং ধরে যায়। সূরা মুতাফফিফিন আসছে, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। কিছু মানুষ আছে এমন, তারা গুনাহ করতে 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 তাদের অন্তর এমন হয়ে গেছে, এখন যে সে নামাজ পড়বে এই অনুভূতিটা তার ভিতরে আসে না, যে তার যে নামাজ পড়তে হবে তার এই অনুভূতি। একটা নামাজ পড়ি না বা খারাপ লাগতেছে, নামাজ পড়তে পারিনি আছে। কিন্তু কিছু মানুষ গুনাহ করতে করতে তার অন্তরটা এমন হয়ে গেছে, আল্লাহ বলছেন রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, যে তাদের অন্তরে জং ধরে গেছে। এই জং ধরার কারণে সে এতদিন সে নামাজ পড়ে না, এতদিন সে আল্লাহ থেকে দূরে, এতদিন সে রাসূলের সুন্নাত থেকে দূরে, তারপরে তার অন্তরে একটু অনুভূতি আসে না। এই কারণে এই কলব দিয়ে মানুষের ঈমান, এই কলবে হেদায়েত, এই কলবে ঈমান, এই কলবে ঈমানের সৌন্দর্য। আবার বিপরীতে এই কলব দিয়ে মানুষকে হিংসা করে, এই কলবের কারণে একে অপরের প্রতি জুলুম করে, এই কলবের কারণে একে অপরকে তুচ্ছ-তাচ্ছিল্য করে, এই কলবের কারণে একে অপরকে হেয় প্রতিপূর্ণ করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মুসলিম শরীফের বর্ণনা, লা তাহাসাদু, সাবধান মুসলমান, তোমরা একে অপরকে হিংসা করিও না। ওয়ালা তানাজাসু, ধোঁকাবাজি করিও না। ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু, একে অপরের পিছনে শত্রুতা পোষণ করিও না। সামনাসামনি আমি আপনাকে চা খাওয়াইতেছি, বুঝাইতেছি যে আপনার সাথে আমার কি খাতিল, কিন্তু বিতর্ক আমি আপনাকে করতে চাইতেছি। এরকম মানুষ নাই সমাজে? অবশ্যই হাজার হাজার আছে। এমনি সবার সামনে দেখে আমার আর আপনার কি সম্পর্ক, আমি আপনাকে চা খাওয়াই, আপনি আমাকে চা খাওয়ান, কিন্তু পিছন দিয়ে আপনি আমাকে বাঁশ দেওয়ার চেষ্টা করেন। তো এটা এই যে কেন হইতেছে, এটা আপনার কলব আজকে সংশোধন না হওয়ার কারণে। এরপর রাসূল বলছে, ওয়ালা ইয়াবিআ বাযুকুম আলা বাই'i বাযিন, একজনের বেচা কেনার উপর আরেকজন বেচা কিনা করিও না। আমি দোকান থেকে একটা বিস্কিট কিনতে গেছি, যা বিস্কুটের দাম কত, উনি বলছে 50 টাকা, ভাই 40 টাকা দিবেন, জি ঠিক আছে নেন। এখন আরেকজন বলতেছে 60 টাকা দিব। এখন আপনি আমাকে বলতেছেন ভাই আপনি ঘুরিয়ে আসেন, আপনার খেয়াল আমার কাছে বিক্রি করবেন, আরেকজনের কাছে বিক্রি করবেন। আপনার কলব আজকে খারাপ হওয়ার কারণে আপনি এটা করছেন। রাসূল নিষেধ করছে যে একজনের বেচা কেনার উপর আরেকজন বেচা কিনা করিও না, কিন্তু আপনার কলব খারাপ হওয়ার কারণে আজকে এটা করতেছেন। আপনি একজনের বেচা কেনার উপরে আপনি বেচা কিনা করতেছেন। রাসূল বলছে, ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, অতএব হে মুসলমান, হিংসা করিও না, জুলুম করিও না, ধোঁকাবাজি করিও না, বিদ্বেষে পিছনে
অপরের ক্ষতি করার চেষ্টা করিও না, আল্লাহর দিকে তাকে তোমরা সবাই ভাই ভাই হয়ে যাও। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা পরস্পর ভাই ভাই হয়ে যাও। এরপর রাসূল বলছে আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। লা ইয়াজলিমুহু ওয়ালা ইয়াহদিরুহু ওয়ালা ইয়াখযুরুহু, ভাই ভাইয়ের উপর জুলুম করতে পারে না। ওয়ালা ইয়াখযুরুহু, ভাই ভাইকে সবার সামনে লাঞ্ছিত করতে পারে না, হাজার হাজার মানুষের সামনে শ্রেণী দিয়ে কূপ দিতে পারে না, ভাই ভাইকে লাঞ্ছিত করতে পারে না, তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না ভাই ভাইকে। অতএব রাসূল বলে দিছে কোন মানুষ খারাপ হওয়ার জন্য শুধু এতটুকুই যথেষ্ট যে আইন ইয়াহকিরা আখাহুল মুসলিম, তার একজন ভাইকে সে আরেকজন ভাইয়ের সামনে ছোট করবে, একজন ভাইকে আরেকজন ভাইয়ের সামনে তুচ্ছ তাচ্ছিল্য করবে, তাকে একটা গালি দিবে, তার মাকে গালি দিবে, তার বাবাকে গালি দিবে, তাকে একটা গালি দিবে, কোন মানুষ খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। তো আবার আমার কথায় ফিরে আসি, যেটা বলছিলাম যে কিয়ামতের আলামত যখন একজন গ্রাম্য লোক রাসূলকে বলছে যে হুজুর আপনার কাছে কিয়ামত কখন হবে জানতে চাই, রাসূল বলছে যখন মানুষ থেকে আমানতদারিতে উঠে যাবে। আমানতদারিতা কখন উঠে? যখন তার কলব পরিশুদ্ধ না থাকে। অতএব আমাদের সবার কলবকে পরিশুদ্ধ করতে হবে।